দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন মসজিদ যেন এক রহস্যময় কাহিনীর নীরব সাক্ষী। মসজিদের ইমাম অশীতিপর হজরত মাওলানা সাদেক আল কাদরি গ্রামবাসীদের কাছে এক পূজনীয় ব্যক্তিত্ব, এক অলি। কিন্তু তার জীবনের গভীরে লুকিয়ে থাকা অবিশ্বাস্য অধ্যায়টি ছিল সকলের জ্ঞানের বাইরে আজও পর্যন্ত। গল্পের নাম জিনের মুসলিম বংশ। দীর্ঘকাল ধরে মাওলানা সাহেব মসজিদের শান্ত পরিবেশে একা জীবনযাপন করতেন। তার জীবন ছিল অতি সাধারণ, বাহুল্যবর্জিত। তবে গ্রামের কিছু মানুষের মধ্যে কানাঘুষো শোনা যেত। কেউ বলত গভীর রাতে নাকি তিনি কারোর সাথে নিচু স্বরে কথা বলেন। আবার কেউ হয়তো দাবি করত মসজিদের পিছনের দিক থেকে ভেসে আসা তাজবুরের সুর শুনেছে, অথচ আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব চোখে পড়েনি। একদিন তাঁরই এক অনুগত ছাত্র আব্দুল হাই সাহস করে জানতে চাইল, বাবা, আপনি কি জানেন জিনদেরও ঈমান আনতে হয়? আব্দুলের চোখে বিস্ময় স্পষ্ট। সে আরও বলল, জি হুজুর, জানি তো, তবে ওদের তো আমরা চোখে দেখি না। মাওলানা এক মৃদু হাসি হেসে উত্তর দিলেন, আমি তাদের দেখেছি, তাদের সাথে থেকেছি, তাদেরকে কুরআন শিখিয়েছি। আব্দুল হাইয়ের বিস্ময়ের বাঁধ ভেঙে গেল। মাওলানা এবার তার জীবনের সেই গোপন, অবিশ্বাস্য অধ্যায়টি খুলে বললেন। ১৯৭৫ সালের কথা। মাওলানা তখন এক যুবক, আল্লাহর পথে নিবেদিত প্রাণ। একা জঙ্গলের গভীরে এক পুরনো মসজিদে তিনি ইতিকাফে যান। সেই নির্জন রাতে প্রথমবার তিনি অনুভব করলেন তার পাশে যেন কেউ নীরবে ইবাদত করছে, অথচ তিনি কোনো মানুষের উপস্থিতি টের পাচ্ছেন না। পরের দিন সকালে মসজিদের মেঝেতে একটি ভাঁজ করা কাগজ খুঁজে পেলেন। তাতে অস্পষ্ট অক্ষরে লেখা ছিল, আমরা এক মুসলিম জিন পরিবারের সদস্য। আমরা আপনার পবিত্র সান্নিধ্যে কোরআনের শিক্ষা গ্রহণ করতে আগ্রহী। আপনি কি আমাদের সেই সুযোগ দানে সম্মত হবেন? প্রথমবার সেই রহস্যময় বার্তাটি পাঠ করে মাওলানা কিছুটা ভয় পেয়েছিলেন। এক অজানা আশঙ্কা তার হৃদয়কে আচ্ছন্ন করে ফেলেছিল। কিন্তু রাতের তাহাজ্জুদের নামাজে যখন তিনি আবেগ ও ভক্তির সাথে সূরা জিন তিলাওয়াত করছিলেন, তখন মসজিদের জানালার বাইরে থেকে ভেসে এলো একটি শান্ত, স্নিগ্ধ কণ্ঠস্বর। আমরা শুনেছি এক বিস্ময়কর কুরআন, যা সরল পথের দিশা দেখায়। সেই রাত থেকে প্রতি রাতেই কিছু অদৃশ্য ছায়া সেই নীরব মসজিদে আনাগোনা করত। সাধারণ মানুষের চোখে তারা ধরা দিত না, কিন্তু তাদের উপস্থিতি স্পষ্ট অনুভব করা যেত। মাওলানার সুললিত কণ্ঠে কুরআন তেলাওয়াতের সময় এক গভীর নিস্তব্ধতা বিরাজ করত। বাতাসে ভেসে আসত হালকা, অচেনা এক সুগন্ধ, আর কখনো কখনো শোনা যেত একসাথে বহু কণ্ঠের তসবিহ পাঠের মৃদু গুঞ্জন। মাওলানা গভীর মনোযোগ ও ধৈর্যের সাথে সেই অদৃশ্য শিক্ষার্থীদের আরবি ভাষা ও কুরআনের জ্ঞান দান করতেন। কখনো স্বপ্নে তিনি দেখতেন কিভাবে তারা একাগ্রচিত্তে নামাজ শিখছে, কিভাবে ইসলামের অনুশাসন মেনে চলছে। এমনকি একদিন এক বৃদ্ধা জিন তার কাছে এসে কাতর স্বরে অনুরোধ করলেন, হে সম্মানিত শিক্ষক, দয়া করে আমার পুত্রকে নামাজ শিখিয়ে দিন। সে দুর্ভাগ্যবশত পূর্বে মানুষদের জ্বালাতন করত, কিন্তু এখন সে অনুতপ্ত এবং খাঁটি মনে তাওবা করতে চায়। জীবনের শেষ প্রান্তে এসে এক জুম্মার দিনে খুতবা শেষে মাওলানা সাহেব তার জীবনের সবচেয়ে গোপন কথাটি সকলের সামনে প্রকাশ করলেন। তিনি বললেন, আমার জীবনের সবচেয়ে বড় তাবলিগি সফলতা কোনো রক্তমাংসের মানুষকে দ্বীনের পথে আনা নয়, বরং আমি এক পুরো জিন পরিবারকে ইসলামের আলোয় আলোকিত করতে পেরেছি। এটি ছিল আমার কাছে এক পবিত্র আমানত, যা এতদিন আমি সযত্নে রক্ষা করেছি। আজ আমি তা প্রকাশ করলাম, কারণ সেই জিন পরিবারটি এখন নিজেরাই একজন আলেম জিন তৈরি করেছে, যে তাদের বংশধরদের সঠিক পথের দিশা দেখাবে। সেই রাতের আঁধারে মাওলানা সাদেক আল কাদরি নশ্বর পৃথিবী ত্যাগ করে অনন্তের পথে যাত্রা করলেন। পরদিন তার জানাজার সময় কবরস্থানে এক নীরব, শান্ত পরিবেশ বিরাজ করছিল। হঠাৎ করেই বাতাস থেমে যায়, যেন প্রকৃতিও তার বিদায়ে শোকাহত। কিছু মানুষের মতে সেই সময় এক অদ্ভুত, মনোরম সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছিল, আর কেউ কেউ নাকি গভীর রাতে অস্পষ্ট, অচেনা কণ্ঠে শোকের বাণী শুনেছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের প্রিয় শিক্ষক, আমাদের আধ্যাত্মিক পিতা আজ আমাদের ছেড়ে চলে গেলেন।